ছেলেকে বানাতে চেয়েছিলেন বড় আলেম। ছেলেরও স্বপ্ন ছিল বড় মাওলানা হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবেন, কিন্তু ঘাতকের বুলেট ইমরানের সে স্বপ্ন পূরণ হতে দেয়নি। ইমরানের মতো এমন আরো বহু মাদ্রাসা ছাত্রের তাজা প্রাণ কেড়ে নিয়েছে কোটা আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামা ঘাতকরা। পরিসংখ্যান বলছে পুরো দেশে 14 জন আলেম হাফেজ সহ মোট 73 জন মাদ্রাসা ছাত্র শাহাদাত বরণ করেছে। আর এই শহীদ হওয়া মাদ্রাসা ছাত্রদের নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় এ পর্যন্ত মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে চীনে রাখা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে আন্দোলনে নিহতের সংখ্যা অফিসিয়ালি 439 জন, যাদের নাম পরিচয় শনাক্ত করা গেছে। আর যাদের নাম পরিচয় কিংবা লাশ পাওয়া যায়নি, আন্দোলনের নামার পর পরবর্তীতে যাদের খোঁজ পাওয়া যায়নি এমন সংখ্যা প্রায় 1150 জন। আর এই নিহতের তালিকায় রয়েছে 73 জন মাদ্রাসা ছাত্রের নাম। এই 73 জনের মধ্যে 14 জন ছিলেন আলেম ও হাফেজ। প্রথম দিন থেকে সহিংসতা ও কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা দিয়েছিলেন হেফাজতে ইসলাম। গত 17 জুলাই রাত 10টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাক বাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। আর এই ঘোষণার পরেই হাজার হাজার মাদ্রাসা পড়ুয়া ছাত্র রাস্তায় নেমে পড়ে দাবি আদায়ের লক্ষ্যে। একদিকে যখন আবু সাঈদের মতো বীর বুক চেতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল ঘাতকদের বন্দুকের সামনে, সেই ঘটনা উজ্জীবিত করে দেশের কোটি কোটি মাদ্রাসার শিক্ষার্থীদেরও। আবু সাঈদ থেকে অনুপ্রাণিত হয়ে তারাও ঝাঁপিয়ে পড়ে নিজেদের দাবি আদায় করে নিতে। আর এই আন্দোলনের মাঝেই ঘাতকের গুলিতে নিহত হয় বহু মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রথমে কোটা আন্দোলন, পরবর্তীতে এক দফা দাবিতেও আন্দোলনকারীদের পাশে ছিল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। গত 4 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি অংশে হাজারো মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো দেশ জুড়ে এমন দৃশ্য দেখা গেছে। তবে শুধু রাজপথেই নয়, আন্দোলনে অংশ না নিয়েও প্রাণ হারাতে হয়েছে অনেক মাদ্রাসা শিক্ষার্থীকে। যে তালিকায় আছে 16 বছরের ইমরান আর 24 বছরের মাইন উদ্দিনের নাম। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন মাইন উদ্দিন নামে এই মাদ্রাসা শিক্ষার্থী। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 25 জুলাই রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাইনুদ্দিনের বাবা জানান, তার ছেলে গত 21 জুলাই যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় এক বাসায় টিউশনিতে যায়। টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে তার গুলি লাগে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মাইনুদ্দিনের মতো ইমরানেরও তাজা প্রাণ কেড়ে নেয় ঘাতকের ছুড়ে দেওয়া বুলেট। সদ্য শেষ হওয়া সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন হবিগঞ্জের হাফিজ মোনাইল আহমেদ ইমরান। গত 21 জুলাই বিকাল 3টার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়ায় এই ঘটনাটি ঘটে। এরপর ইমরানকে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। ইমরান জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র ছিল। ইমরানের মার সাথে কথা বলে জানা যায় 21 জুলাই বিকেল 3টায় ইমরান 7 আপ আনার কথা বলে বাসা থেকে বের হয়। ঘণ্টাখানিক ধরে বাসায় ফিরে না আসায় তারা তাকে খুঁজতে বের হন। বের হয়ে রাস্তায় গিয়ে দেখেন ছেলের লাশ পড়ে আছে। ইমরান মাইনের মতো এমন আরো বহু মাদ্রাসা শিক্ষার্থী আন্দোলনে না থেকেও প্রাণ হারিয়েছে। ইতিহাস ঘেটে জানা গেছে যে অতীতেও দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। তবে সেই সময় সাধারণ মানুষকে পাশে না পেলেও কোটা আন্দোলন ইস্যুতে ঠিকই তারা মাঠে নেমেছিল।